বিষয়টা আগে বললেই হতো। বিষয়টা হচ্ছে ওখানে লেখা আছে যে রাজার বিনা আদেশে টাঙ্কাই বাড়ি দিবে, তার নৌকা ঢোলমাল লুণ্ঠিত করে এবং তাকে হত্যাপদে চিহ্নিত করে হাজির করা হবে রাজার রাজ প্রাসাদে। লেখা আছে রাজার বিনা আদেশে যে ব্যক্তি এই সাইনবোর্ডে বাড়ি দিবে তার নৌকা ধোমা লুকিত করে হস্তপদ চিহ্নিত করে রাজার রাজপ্রাসাদে হাজির করা হবে। এই কথা লেখা আছে? মহাশয়। বেশ, তাহলে তুমি ওই সাইনবোর্ডের পাশে যে ডাঙ্কা আছে সেই ডাঙ্কা ফাঁসিয়ে দাও। মানে না হিসাব টাকা ফেলবো। বেশ, তাহলে এসো আমরা এখন বিশ্রাম করি। তাই চলে। আশীর্বাদ করেছিল আর কিছু রাখবো কথা কে যেন রত্নমালার ঘাটে রাঙ্কাই বাড়ি দিয়েছে, তার নৌকা ঢোলমাল লুণ্ঠিত করে হস্তপদ চিহ্নিত করে তুমি সতর্ক হয়ে দাও, পাহারা দিবে, কেননা আমরা ডাঙ্কা ফাঁসিয়ে দিয়েছি, তাই আমাদের বিপদ হতে পারে। তুমি সতর্ক হয়ে দাও, পাহারা দিবে, ঠিক আছে? ঠিক আছে। কি হয় জানো? জানি বলে তো দিয়েছি। বেশ, তাহলে বন্দি হও। ভূমিকম্প আকার পাঠ তুই আমার সামান্য কি রে? তুই অস্ত্র আছে বেড়া করা পারিস? আমি হার না নেবো, টাকা আমার অস্ত্র বেড়া করতে পারে। টাকা ফাঁসিয়ে দিচ্ছি।
তোকে মহারাজের নিকট নিয়ে চলে যাবো। বিরাট ছেলা তুলে খাওয়াতে পারে তাহলে আমাদের আমার সাথে পারবি। খাও ধর দেখছো কি বুঝিয়ে দাও ওদেরকে। কাকা ও তোরা গুলি না থাকা না থাক ফুল আসতো বেশ, তাহলে চলো এখন আমরা বজরায় গিয়ে বিশ্রাম করি। কোথায় মন্ত্রী মহাশয়? আরে কোথায়? মন্দির কোথায়? মহারাজ ও পরাজিত! আমার জল খেয়ে লালিত পালিত এই আমার সর্বদা পরাজিত। এই কথা বলতে তোমার লজ্জা করলো না? বলি মহারাজ এত বড় মাথা আমার চুপ করো! বলে মন্ত্রী মহাশয়, আশীর্বাদ করেছিল সখী হন। আর কি জন্য ডাকবো মন্ত্রী মহাশয়? কে যেন রত্নমালার ঘাটে রাঙ্কাই বাড়ি দিয়েছে, তাহার নৌকাটন মাল্যন্টিত করে হস্ত পদ সঞ্চিত করে এই প্রাসাদে আগুন করো। বেশ আমরা যুদ্ধে জয়ী হয়েছি, তাই আরো সতর্ক হয়ে তার পাহারা দিবে, ঠিক আছে? বাংলাদেশের ঘর আর কি কারণে এসেছেন সিংহল পাটন আর কার আদেশে গাড়ি দিয়েছ ডাঙ্কায়? বুঝে নিতে পারি আমার সেই আদেশে ঘর আর বাণিজ্যের কারণে এসেছি সিংহল পাঠন, নিজ আদেশে ডাঙ্কাই বাড়ি দিচ্ছি। নিজ আদেশে বাড়ি দিলে কি হয় তা তো জানো? হ্যাঁ জানি বলেই তো দিয়েছি। বন্দি করো। বেশ আবার বুঝিয়ে দাও তাদেরকে।
ও কাকা এই যা সালা কইছে তুই আমার কাউন্ট মারিছে কাউন্ট ব্যাগ বসে আছে ব্যাগ ধরা আছে চাচা বসা হোন্ডা কি দেখছো? ধর ধর এসো এসো, আমি তোমার যুদ্ধের সামনে দিয়ে দিচ্ছি। আমরা যুদ্ধে জয়ী হয়েছি, তাই এসো আমরা আবার বিশ্রাম করি। মন্ত্রীও কোথালকে পাঠালাম সেই রত্নমালা ঘাটে, এখনো সে ফিরছে না কেন? আপনার চরণে প্রণাম মহারাজ। আশীর্বাদ করি চিরসুখী হন। বলে মন্ত্রী মহাশয়, বন্ধু কোথায়? আমরা পরাজিত পরাজিত! আমার উপদল খেয়ে লাগিতে পারিত হই, আমার সম্মুখে পরাজিত। বলে কোথায়? আমার নবরত্ন হস্তিকারে সাধন করো, আমি নিজেই যাবো সেখানে, দেখি কত বড় দরকার আছে। পারবেন না। কোথায় কন্যান? তুমি আরো সতর্ক হয়ে পাহারা দিবে। কোন বাজে সে বাড়ি তোমার, কোন বাজে সে ঘর, আর কি কারণে এসেছে শৃঙ্খলা পালন? কিমান তোমার নাম? বুঝে নিতে পারি আমার সেই নাদেশে ঘর, বাণিজ্যের কারণে এসেছি সিংহল পাঠন। নামটি আমার ধনপতি সদাগর। কার আদেশে ডাঙ্কাই বাড়ি দিয়েছো? নিজ আদেশে ডাঙ্কায় বাড়ি দিয়েছি। নিজ আদেশে ডাঙ্কাই বাড়ি দিলে কি হয় তা জানো? হ্যাঁ জানি বলেই তো দিয়েছি। বলে মন্ত্রী মশাই, দেখছেন কি বুঝিয়ে দেওয়া শয়তানকে? মহারাজ আমি ভয় করছি। বুঝিয়ে দেয় এই সরকারটাকে। ঠিক আছে তাই দেখি। আইনে শয়তান, তোমার রাজ্যের রাজার আমি খাইনি অন্য জল, আর তোমার রাজ্যের রাজা আমার হাঁটু ছোট ছোট বানরের লম্বা লম্বা লেজ, আর লঙ্কাই পারে দিতে পারে না, মাথা তোলে। আর সিংহের আগে শ্রীগালের দর্প শোভা নাই পাই, জ্বলছে রাবণ চিতাই সর্বকাল।
আয় আয়, আমাদের বেকার তর্ক করে কোনো লাভ নেই। তার বাহুতে কত শক্তি আছে তা এখনই বোঝা যাবে। কোথায় গেল তোর অস্ত্রের বাহাদুরি? চপ্পল শয়তান, আমার নাম চান্ডাল সলিমন। ছোট হোক বড় হোক, বড় হোক কৌশল হোক, ওকে যদি আমি বন্দি করতে না পারি তাহলে আমার নাম পেট্রোল চান্ডাল সলিমন। আয়, দাও, দাও। তোমার বাহুতে কত শক্তি আছে তা আমি বুঝে গেছি। কনসার, চলো এখন আমরা আবার বিশ্রাম করি। কাল বাদ ঘুমিয়ে নেওয়া হাসপাতাল দিতে হবে। বলে মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। আমি ওই শয়তানটাকে কথা দিয়েছি, ছোট হোক বড় হোক, বড় হোক কৌশল হোক, ওকে যদি আমি বন্দি করতে না পারি তাহলে আমার নাম পেট্রোল চান্ডাল সলিমন। আমি তো পূর্বেই বলেছিলাম মহারাজ, পারবেন না। দেখুন তো মন্ত্রী মহাশয়, ও শয়তানটাকে বন্দি করার কোনো উপায় আছে কিনা? বলি মহারাজ, আমি নোটবুকে শুনেছি উত্তর দেশের বণিকেরা নাকি তারা নাকি সাধু ভক্ত, সাধু বেশে তাদেরকে পরাজিত করা যেতে পারে মহারাজ। উত্তম বুদ্ধি মন্ত্রী মহাশয়, আপনি বিলম্ব না করে এই মুহূর্তে শয়তানটাকে বন্দি করে এই পেশাতে আজুর করো। ঠিক আছে মহারাজ, আমরা তাই করছি। কোথায় কনসার? আমরা আমরা এই সিংহল রাজ্যের রাজাকে পরাজিত করেছি বলে আমাদের অসতর্ক থাকলে চলবে না। তাই তুমি ভালো হয়ে সতর্ক হয়ে দাঁড় পাহারা দিবে। অতি ভক্ত সুরেন্দ্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল। আপনারা চিনা চিনা মনে হচ্ছে তুমি পাওরা। না বাবা, আমাদেরকে আবার চিনা চিনা লাগবে কেন? আমরা তো কোনোদিন এখানে আসিনি। তোমার জন্য ফোনা বামন ঠাকুর। আশীর্বাদ করি বাবা, তোমরা চিরসুখী হও। আমাদের আরে কি মনে আগমন বামন ঠাকুর? আর কি জন্য আসবো বাবা, আমরা একটু মহারাজের সাথে সাক্ষাৎ করবো। বেশ, আপনি একটু অপেক্ষা করুন, আমি সদর মহাশয় বার্তা জেনেছি। সদর মহাশয়, আপনার দ্বারা এক বাদ ভ্রমণ এসেছে যে আপনি সাক্ষাৎ প্রার্থী। কি ব্রাহ্মণ ঠাকুর, তব চরণে আমার প্রণাম। ওরে বাবা ওরে বাবা,
দেখি আমি আপনাদের প্রণাম করছি, আপনারা এভাবে পিছনে হেঁটছেন কেন? বাবা আপনার কোমরে ওইটা কি বাবা? কোমরে? হ্যাঁ আমার কোমরে এটা আত্মরক্ষার তরবারি। বাবা ওই তরবারি দেখে আমার অন্তরের মধ্যে ভয় জেগেছে বাবা। ওইটা যদি ভূমিতে রেখে প্রণাম করো তাহলে আমি প্রণাম গ্রহণ করব। নানা কন্ডার, আমি যদি ওই ব্রাহ্মণ ঠাকুরকে প্রণাম না করতে পারি তাহলে এই বিদেশে এসে আমাদের যে অমঙ্গল হবে ভাই। হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নানা কন্ডার, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তুমি কেন বুঝছো না ভাই? হরে রাম। আমি যদি ওদেরকে প্রণাম না করি তাহলে যে আমাদের অমঙ্গল হবে। আমরা চলে যাবো কি বাবা? নানা ব্রাহ্মণ ঠাকুর, বলি ব্রাহ্মণ ঠাকুর তবু চরণে আমার প্রণাম। কোতোয়াল দেখছো কি? বন্দি করো। আশীর্বাদ করে শিরাশিকে হো বাতা। নিয়ে এসো এই বন্দিকে। দেখি মা মুখ না দেখি তোমার দেখি মা ভালো কে মারো। আরে মুই যাই কাহানে রে জানা দি আমার সমস্যা যা চালা 3 বার যুদ্ধ করে 3 বারই আমার কাউত খাওয়া খাজে 3 বারই খাওয়াত থাকে। আমি চাচা দিত এই শুন আপনার সমাজ বসে দাদা কি তুমি আগে কথা রাখু তুই মুই আগে হতো তোমার মুত মনে কর তোরা বেটি মনে একটা ব্যাটা বলছি মনে কর দি তুই মামা বহ বুঝলি মনে কর মামা হলে তাই হবে আচ্ছা হোক নি কাল শুরু কি হবে বাবু দে কথা শুন অস্ত্র দে রে অস্ত্র ছে কথা কো অস্ত্র তো রে আগে তোমার অস্ত্র নাই রে আমি আর অস্ত্র না দিতে দাদা বলা সুপার বাবা ভুলে যান কুপা খায় লাগি যা দাকির খানা খাবো না অধা কর্ম আসতে চুরি না পালু পা বেশি খালি
মন্ত্রীও কোথাকে পাঠালাম রত্নবাগানে, এখনো সে দিচ্ছে না কেন? মন্ত্রী মহাশয়, বন্দি কোথায়? বলি মহারাজ এই যে গুলি গেল। আরে শয়তান, কোথায় গেলে তোর বাহাদুরি? চুপ কর শয়তান। শক্তিতে পরাজিত করতে না পেরে কৌশলে করেছিস বন্দি। এই মুহূর্তে আমার হস্তের বন্ধন খুলে দিলে আমি তোমার এই গোটা সিংহল রাজ্যকে তছনছ করে দিতে পারি। তোর শয়তান, এদিকে পূর্বেই বলেছি, ছেড়ে হোক উপরে হোক, মানে হোক কৌশল হোক, ওকে যদি আমি বন্দি করতে না পারি তাহলে আমার নাম পেটভাই চন্দ্র। আরে বদল, দেখছো কি ওই শয়তানটাকে হস্তাধারী, পায়ে ধরি আর গলায় গালো আর পাই ছোট বাদুর চেপে দাও ওই বুকের উপর, রেখে দাও ওই বাদুর বুক মারা। আশীর্বাদ করি রসিয়া। ওকে মুক্তি করে দাও, সে বেতনদারি কর্মচারী, ওকে যা করতে বলবে সে তাই করবে। বলি মহারাজ এর যদি নাপানাপি দেখি তুমি আর থাকা যাবে না। ওকে মুক্তি করে দাও। আমার পাশে আরে সিংহল বাদনে বন্দি হলো সাধু হলো খুলো না। আর সিংহলে বন্দি রইল সাধু ধনপতি, আপন গৃহে কিন্তু তো হইল খুলনা যুবতী। 5 মাসের গর্ভ হলে পঞ্চ ফুল ফুটে, 6 মাসের গর্ভ হলে মনপ বলছে আয়, আর 7 মাসের গর্ভ হলে সাধের সাথ হয়। তাই আজ তার স্বামী নাই গৃহে, তাই মনে দুঃখে কোন বিলাপ করছে।
তুমি কন্দন কেন করছো বোন? ও আমি বুঝেছি, আজ তোমার সপ্তাহ মাস পূর্ণ হয়েছে, তোমার স্বাদ খাওয়ার ইচ্ছা হয়েছে। বেশ, তুমি অন্তঃপুরে যাও, আমি তোমার স্বাদের ব্যবস্থা করছি বোন। দিদি তাই দুলা বলি বড় মা, আমাকে কিছু না ডেকেছেন বড় মা? আর কি জন্য ডাকবো দুলা? তোমার ছোট মা আজ সপ্তাহ মাস পূর্ণ হয়েছে, তাকে স্বাদ খাওয়ানোর জন্য তুমি বাজার থেকে কিছু মিষ্টান্ন এবং ফল ক্রয় করে নিয়ে এসো দুলা। বেশ, আমি একটু তাই যাচ্ছি। যে সময় বড়মারা কাপড়ে দুয়ারা শিখি করছেন, ও শ্রীকলার বাজার থেকে কিছু মিষ্টান্ন করে পড়ার জন্য হাত খাবে, তাই বলে ওই আগে ও হারবা সাথে ওই হারবা সাথে চলিলে দুহু বলা কাকে আরা দিয়ে পাহো বাবা উনি দাও, বাবা উনি দাও।
যেমন তো দিনে দিনে মায়ের কোলে বেড়ে উঠেছে ওই আরে হেবারে বালায় ওই বারে বালা
বাচ্চা কি হোক আমাদের কি জন্য ডেকেছেন বলি বাচ্চা আলো ভালো তোমরা শ্রীমন্তকে নিয়ে খেলাধুলা করো বাপ বেশ আমি তাই করছি কোথায় বাপ শ্রীমন্ত বলি জননী অবশ্যই আমার আশীর্বাদ করি বাচ্চা আদিবাসী কি হোক বলি বাপ শ্রীমন্ত এই যে তুমি আলো ভালোর সঙ্গে খেলা করো বাচ্চা বেশ মা বলি ভাই শ্রীমন্ত নতুন কোনো খেলা আছে আছে হ্যাঁ আমি একটা নতুন খেলার আইটেম আছে কি খেলার আইটেম এটা খেলার নাম হচ্ছে আমি তোমাদের চোখ বেঁধে দিব আর তোমারে আমি যা বলবো তাই করবো। আমার নতুন কোনো খেলা নাই নতুন আইটেম নাকি হ্যাঁ এটা নতুন বেশ ইউটিউবে খেলা না কি আমি আগে ভাই দিই তোমার আরে আমি খেলা না শিখে দিলে তো হবে না আমার বাঁধলে হবে না তোমাদের দুইজনকে বাঁধে দিই বেশ তুই এরা বন্ধ আমি তো সব দেখা পাচ্ছি রে আমাকে রাতে বাঁধে দেন দেখলে হবে না তো এবার তারও ভালো করে দেখা যাচ্ছে কি হবে এটা একা একা খেলা শিখালে দিকে কি করবে এই খেলা দেখা দেখি করলে হবে না এখন আমি তোমাদের যা বলবো তোমরা তাই করবে হ্যাঁ বলবা প্রথম টিকা আর তুমি মারবে ওর পিঠে বলবে যে ওই ঘরের টিকা হ্যাঁ শুরু করো তুমি জানো যাবে না আমি তো এখানে থাকবো ও এত সুন্দর খেলা হ্যাঁ বলো কালকে আমরা দিনতে খেলবো কিন্তু হুজুর টিকা ওই ঘরের নুকা 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 ওই ঘরের নুকা টিকা ওই ঘরের নুকা হুজুর টিকা এই এই কি বন্ধ করো রে এত সুন্দর খেলা বানাবে এই তুই আমার পিঠা গেছে দেখ আমাদের ইসি মানে তার ভিতরে মদ দিয়ে মন্ডারা মারলি অত মারিস তো আর বুদ্ধি তো করানোর খাওয়া না মারিছে তো কোন হাঙ্গা গুনা কান্না কাছে পিঠের ওপরে গুনা কান্না কাম কি করা চাষি মানে একা একাই কানবা লাগবো হয় তুই খাবার দিবে না কান দিই না দিনি কান্দে তুই কানলে সিস্টেম মতো না কানলে হবে খাবার দিবে তাই আচ্ছা নে, তুই আর খাবার দে। কান্দে গেলে তাও তো পাগল দিবি ও একা হাত পা দে ও পা ওই যা কি আমরা কান্দে ওকে বাইর দামো ওকে বাইতি হয় জীবনটা মায়ের কাছে যাবো বলিবা বলা ভোলা তোমাদের কি হয়েছে বাচ্চা বলি জননী আর কি হয় বাকি নাই জননী কি হয়নি তাই বলে
বলি বাপ, আমি তোমাদেরকে কিছু খাবার দিচ্ছি মাথা। বলি দেওয়ানি সিমুতা খাওনা খেলা শিখাতে হুদুম শিখা এই প্রত্যেক কথা আগে দুধ অবস্থা খেলা পাবে কোথায় দিদি রহনা? রাখতে পারি